নির্বাচনী হলফনামায় প্রার্থীরা মিথ্যা তথ্য দিলে তদন্ত করবে দুদক। নির্বাচন কমিশনের অনুরোধে যেসব প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান আখতার হোসেন। এ সময় জনতা ব্যাংক থেকে ১,৯৩৯ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করার কথা জানায় দুদক। এ সময় সালমান এফ রহমানের এই দুর্নীতিকে ক্ষুদ্রাংশ হিসেবেও মন্তব্য করেন সংস্থাটির মহাপরিচালক। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতির বিষয়েও ব্যবস্থা নেবে দুদক। মিথ্যা হলফনামা যারা দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যেগুলো আমাদের কাছে হলফনামায় মিথ্যা তথ্য ছিল, এগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো বিবেচনা করছে। ভবিষ্যতেও যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো বিষয় এসে আমাদের কাছে তারা যদি পাঠিয়ে থাকেন, তখন নিশ্চয়ই সেগুলি দেখা হবে। বেক্সিমকো গ্রুপ, জনতা ব্যাংক এবং যেই 5টি প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে বলেছিলাম, সেই 5টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।